হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সংগ্রহে নানা প্রজাতির নামি দামি জাতের কিন্তু আম থেকে থাকে। কখনো কখনো বারোমাসি, কখনো কখনো সিজনাল আম গাছগুলোকে আমরা কিন্তু মন প্রাণ দিয়ে পরিচর্যা করি সিজনে ফল আনানোর জন্য। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু, আম গাছের ফুল আনান বা মুকুল আনানোর আগে আপনাকে কি কি বিষয়ের দিকে অবশ্যই নজর রাখতে হবে, মুকুল আসার কয়েক মাস আগে থেকে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, এই সময় আপনাকে কি কি খাবার, ফাঙ্গিসাইড, রাসায়নিক সার ব্যবহার করতে পারবেন, তাই নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটি। বিস্তারিত তথ্য দেখতে এবং উপকৃত হতে ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। আমরা জানি, যেহেতু আম গাছে মুকুল আসে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে শুরু করে জানুয়ারি মাসের প্রথম দিকে, তাই আপনারা অবশ্যই এই মুকুল আসার এক মাস আগে অর্থাৎ এই ডিসেম্বর মাসে আপনাকে একবার এই আম গাছে এনপিকে 0-52-34 স্প্রে করতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন এই 0-52-34 এনপিকে গাছে দিতে হবে? এই 0-52-34-এর মধ্যে কি থাকে সেটি আপনাকে অবশ্যই জানতে হবে। এই 0-52-34-এর মধ্যে আপনার 0% নাইট্রোজেন, 52% ফসফরাস এবং 34% পটাশ থাকে। এই ফসফরাস ও পটাশ গাছকে প্রচুর পরিমাণ শিকড় বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং ফসফরাস শিকড়কে শক্তিশালী করে। গাছকে মাটি থেকে প্রচুর পরিমাণ খাবার পেতে ফসফরাস কিন্তু শিকড়কে দ্রুত বাড়িয়ে তোলে, শক্তিশালী করে। আর পটাশ গাছকে রোগ প্রতিরোধী করে তোলে। 1 লিটার জলে আপনাকে 1 চামচের বেশি আপনাকে দিতে হবে, অর্থাৎ 1 চা চামচের একটু বেশি আপনাকে এই 0-52-34 এনপিকে দিতে হবে। যাদের কাছে এই 0-52-34 এনপিকে নেই, তারা কিন্তু কলার খোসা এবং কমলা লেবুর খোসা জৈবিকভাবে দিতে পারেন, বা যাদের কাছে 0-52-34 নেই, তারা কিন্তু 0050 এবং এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট আপনারা একসঙ্গে মিশিয়ে নিয়ে গাছে কিন্তু প্রয়োগ করতে পারেন। যারা জৈবিকভাবে প্রয়োগ করতে চান, তারা কমলা লেবু বা কলার খোসা গাছে প্রয়োগ করলে কিন্তু এর সমতুল্য কিন্তু কাজ আপনারা অবশ্যই পাবেন। এই সময় গাছে একটি পিজিআর প্রয়োগ করতে হবে। আর এই পিজিআরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পিজিআর, সেটি হচ্ছে প্লানোফিক্স। এই সময় আপনারা মিরাকুলান দেবেন না, আমি একটাই বলবো। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন এই সময় মিরাকুলানকে প্রয়োগ করা যাবে না? কারণ মিরাকুলান গাছকে প্রচুর পরিমাণ গ্রোথ হতে, গাছের নতুন শাখা পোশাকা আনতে কিন্তু সাহায্য করে, কিন্তু প্লানোফিক্স গাছকে প্রচুর পরিমাণ ফুল ফল আনতে সহায়তা করে এবং ফুল ফল আনানোর জন্য উপযুক্ত পরিবেশ কিন্তু এই প্লানোফিক্স করে দেয়। তাই কিন্তু এই সময় আপনারা মিরাকুলান ব্যবহার না করে আপনারা প্লানোফিক্স ব্যবহার করবেন। কতটা পরিমাণ ব্যবহার করবেন? প্রতি লিটার জলে 5 থেকে 60 ফোঁটা প্লানোফিক্স নিয়ে আপনার ছাদ বাগানের আম গাছগুলোতে এখন থেকে কিন্তু স্প্রে করুন 10 থেকে 15 দিন অন্তর অন্তর। তাহলে দেখবেন সিজনে, অর্থাৎ যে সময়ে আম গাছে প্রচুর পরিমাণ মুকুল আসে, সেই সময়ে কিন্তু আপনার ছাদ বাগানের আম গাছে প্রচুর পরিমাণ মুকুল আসতে বাধ্য হবে। শীতের সময় অর্থাৎ এই ডিসেম্বর মাসে আম গাছের পাতাগুলো দেখবেন খুব বাজে অবস্থা হয়ে থাকে, কারণ এই সময় চারিদিকে কুয়াশা এবং শিশিরের জন্য ছাদ বাগানে গাছের উপরে কিন্তু নানা ধুলো বালি ময়লা জমা হয়ে থাকে। এই ধুলো বালি ময়লা জমা হয়ে থাকলে ছাদ বাগানে গাছের শালক সংশ্লেষ করতে অনেক ধরনের অসুবিধা হয়। তাই যদি পারেন, অবশ্যই আপনারা প্রতি 3 থেকে 4 দিন অন্তর অন্তর হাইড্রোজেন পারক্সাইড জলে গুলে, অর্থাৎ 1 লিটার জলে 10 ml হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আপনারা কিন্তু গাছগুলোকে স্প্রে করলে গাছে কিন্তু এই ধুলো ময়লা বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ কিন্তু এক নিমেষেই দূর হয়ে যাবে এবং গাছগুলো কিন্তু মুকুল আনার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে থাকবে। এই সময় আম গাছে কিন্তু নানা ধরনের সমস্যা, কীট পতঙ্গ থেকে শুরু করে ফাঙ্গাস, নানা ধরনের চুষি পোকা, নানা আক্রমণ ঘটতে পারে। তাই এই সময় কিন্তু প্রতি 15 দিন অন্তর অন্তর আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে।
ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, ডেডোবিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিপাইপ, অ্যামিস্টার টপ এই ধরনের কিন্তু ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারেন। এবং এর পাশাপাশি আপনারা আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনে, ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড গ্রুপের কম্পোজিশন, সাইপারমেট্রিন গ্রুপের কম্পোজিশন, যে কোনো কম্পোজিশনের একটি কীটনাশক কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। কারণ এই সময় কিন্তু আম গাছের পাতাতে নানা ধরনের সমস্যা হয়, নানা ধরনের মাকড় থেকে সমস্যা থেকে চুষি পোকার আক্রমণ ঘটে। তাই এই পাতাগুলোকে সুস্থ রাখতে, ভালো রাখতে আপনাকে কিন্তু কীটনাশকের সঙ্গে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। যারা জৈবভাবে প্রয়োগ করতে চান কাকা পেস্টিসাইড প্রয়োগ করতে পারেন, এবং আপনারা অবশ্যই নিম তেল প্রয়োগ করতে পারেন প্রতি 3 থেকে 4 দিন অন্তর অন্তর। কারণ জৈবভাবে নিম তেল প্রয়োগ করতে চাইলে একটু দ্রুত প্রয়োগ করতে হয়, কীটনাশক প্রয়োগ করতে চাইলে আপনারা 15 দিন অন্তর অন্তর, এবং নিম তেল প্রয়োগ করতে চাইলে আপনারা 3 থেকে 4 দিন অন্তর অন্তর অবশ্যই প্রয়োগ করবেন। এর পরবর্তী সময়ে যখন আম গাছে মুকুল আসবে, তখন কিন্তু আপনাকে আবারও একবার 0050 বা সালফেট অফ পটাশ আপনাকে স্প্রে করতে হবে। তো ফ্রেন্ডস, সমগ্রভাবে আম গাছের এই ধরনের পরিচর্যা, এতক্ষণ আমরা পাতার পরিচর্যা জানলাম, গাছের কি কি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের কি কি পরিচর্যা করতে হবে তাই জানলাম। এবার আসি কয়েকটা গাছের গোড়াতে, অর্থাৎ গাছের গোড়াতে আপনারা কি কি ধরনের খাবার, ভারী খাবার, মিশ্র খাবার, কি কি খাবার এই সময় দেবেন না এবার জেনে নেই। আম গাছে মোটামুটি মুকুল আসে ডিসেম্বর জানুয়ারি মাসের শুরু থেকে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত। তাই কিন্তু আপনারা কখনোই কিন্তু এই সময় কোনো ভারী মিশ্র খাবার, অর্থাৎ কোনো চাপান খাবার দেবেন না। কারণ এই ভারী মিশ্র খাবার বলুন বা চাপান খাবার বলুন, এই খাবারগুলো কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার। ধরুন আপনি জানুয়ারিতে খাবার দিলেন, এই জানুয়ারির খাবারগুলো মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে গাছ কিন্তু প্রচুর পরিমাণ শক্তি স্ফীত করবে। তখন কিন্তু গাছে ফুল না এসে গাছে কিন্তু কচি পাতা আসবে। তাই কিন্তু এই সময় গাছে কোনো ধরনের ভারী খাবার দেবেনই না। এক কথায় নাইট্রোজেন ঘটিত কোনো খাবার, কোনো কম্পোস্ট জাতীয় খাবার, কোনো গোবর সার, কোনো সবজি পচানো জল, সরিষার খোল পচানো জল, কোনো কিছু কিন্তু এই সময় গাছের গোড়াতে দেবেন না। এবং গাছের গোড়াতে এই সময় একটু টেনে টেনে জল দেবেন, প্রতি 3 থেকে 4 দিন অন্তর অন্তর জল দেবেন। এবং যদি পারেন অবশ্যই হিউমিক অ্যাসিডগুলো জল কিন্তু গাছে মাঝে মাঝে অবশ্যই দেবেন। সামগ্রিকভাবে আম গাছে এই ধরনের পরিচর্যা যদি মুকুল আসার 1 মাস আগে থেকে আপনারা করতে পারেন, গাছটি যেমন সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, ফুল আসার জন্য উপযুক্ত হবে, এবং আপনার গাছে দেখবেন আপনি মুকুল অটোমেটিক পেয়ে যাবেন, সঠিক যদি বয়স হয়ে থাকে গাছের। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।